হাই বন্ধুরা, আশা করি ভালো আছেন, পজিটিভ আছেন, সুস্থ আছেন। আজকে এক সপ্তাহ রিডিং করব। আজকে রবিবার, এই আগামী সপ্তাহটা আপনাদের কেমন যাবে? আমার বন্ধুদের আগামী সপ্তাহটা কেমন যাবে? আমার বন্ধুদের আগামী সপ্তাহটা কেমন কাটবে? কেমন যাবে এক সপ্তাহ, আগামী সপ্তাহ? মাইকেল আমাকে গাইড করো। আমার বন্ধুদের আগামী সপ্তাহটা কেমন যাবে? আমার বন্ধুদের আগামী সপ্তাহটা কেমন যাবে? আমার বন্ধুদের আগামী সপ্তাহটা কেমন যাবে? Three of Swords, Nine of Pentacles, the Fool, Eight of Swords, the Star. আমার বন্ধুদের আগামী সপ্তাহটা কেমন যাবে? ডেথ কার্ড এসছে, ফুল কার্ড এসছে, দ্য মুন, কিং অফ সোর্স, কুইন অফ পেন্টিকেলস, দ্য টাওয়ার, দ্য লাভার্স, টু অফ ওয়ান্ডস। বটম অফ দ্য ডেকে এসছে সিক্স অফ পেন্টিকেলস। দেখা যাচ্ছে সব কার্ড আশা করছি। বন্ধুরা, আপনাদের কোনো শত্রুতা আছে, কেউ শত্রু আছে আপনাদের, জানেন তো? আপনাদের সামনে হয়তো ধরা দেয় না, পিছনে আপনাদের কেউ শত্রু আছে। যে শত্রুতাটার জন্য হয়তো আপনারা কোনো কাজে বাধার সৃষ্টি হচ্ছে। আপনাদের হয়তো অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে, দেখুন এখানে টাওয়ারের কার্ড এসছে। জানি না কার সাথে কার্ডটা যাচ্ছে। টাওয়ারের কার্ডটা কিন্তু খুবই নেগেটিভ কার্ড। অনেক কিছু শেষ হওয়ার পরে নতুন করে শুরু হয়, যেহেতু নিউ বিগিনিংয়ের কার্ড এখানে এসছে। এখানে দেখুন ডেথ কার্ড এসছে, নিউ বিগিনিংয়ের কথা বলে, ফুল কার্ড এসছে, এটাও নিউ বিগিনিংয়ের কথা বলে। কিন্তু এখানে দেখুন আপনাদের কেউ একটা থার্ড পার্টি আছে। সেই থার্ড পার্টি আপনার কিন্তু ওপর দিয়ে হয়তো বুঝতে দেয় না, কিন্তু পিছনে আপনাদের কোনো কলকাঠি নাড়ছে। যেহেতু আপনারা এগোতে পারছেন না, ভালো সময় আপনাদের আসছে না, যার জন্য আপনারা ভীষণ একটা মানে একটা জায়গার মধ্যে ধরুন আটকে রয়েছেন, মনে হচ্ছে জেলের মধ্যে আটকে থাকা, হ্যাঁ, বা এরকম একটা কোনো কন্ডিশনে আপনারা হয়তো রয়েছেন, যেটা সেখান থেকে আপনারা সেই সিচুয়েশানটা থেকে আপনারা বেরোতে পারছেন না। নেগেটিভ থিঙ্কিং করছেন, চিন্তা ভাবনা করছেন কি করবেন, কি করলে আপনারা বেরোতে পারবেন। তো এখানে কিন্তু দেখাচ্ছে, এখানে এসছে দেখুন ফুল কার্ড। তো দা ফুল কার্ড মানে এখান থেকে কিন্তু একটা নিউ বিগিনিংয়ের কথা বলে। এখান থেকে কিন্তু আপনাদের এবার শুরু হবে। যেহেতু দেখুন ফুল মুন চলে গেছে, প্লাস আজকে সানডে গেল, এবার হয়তো আপনাদের একটা কিছু অন্য কোনো একটা কাজের আপনাদের সুযোগ সুবিধা আসবে, বা ভালোবাসার ক্ষেত্রেও আপনাদের কিন্তু এখানে লাভার্সের কার্ড এসছে, সেটাও আসতে পারে, সম্ভাবনা আছে। কারোর জীবনে যদি এসে গিয়ে থাকে তো ভালো, না হলে কিন্তু এসে যাবে। তো এখানে নিউ বিগিনিংয়ের কথা বলছে। এখানে কিন্তু আপনাদের ইউনিভার্সের একটা কিন্তু ভীষণ ব্লেসিং আছে আপনাদের উপরে। আপনারা কিন্তু না খেয়ে থাকবেন না, এমন কষ্ট আপনাদের কিন্তু আসবে না আর।
যে না খেয়ে থাকবেন, খুব কষ্ট, খুব মানে অসুবিধার মধ্যে রয়েছেন, সেরকম কিন্তু থাকবেন না। আপনাদের কিন্তু একটা এনার্জি বলুন বা ব্রেনে বুদ্ধি বলুন, হ্যাঁ, আপনাদের কিন্তু একটা চেঞ্জ দেখাচ্ছে। আপনাদের একটা চেঞ্জ হবে, একটা নিউ বিগিনিং হবে, এটা কিন্তু এই কার্ডটাতেও বলে দিচ্ছে যে একটা নিউ বিগিনিং হবে। তো এখানে যদি ধরুন কোনো খারাপ কর্মা আপনাদের থেকে থাকে, সেটা কিন্তু সেই কর্মাটা রিলিজ হয়ে আপনাদের কিন্তু ভালো সময় আসছে। তো এখানে মন খারাপের কার্ড, এটা মুন কার্ড এসছে। তো আপনাদের হয়তো আপনারা খুব কষ্টে আছেন বা আপনার পার্সনকে নিয়ে খুব কষ্টে আছেন, চিন্তায় আছেন, কি করবেন। আপনার পার্টনার হয়তো সেইভাবে আপনার সাথে রিলেশন নেই, হ্যাঁ, সেইভাবে আপনাদের কোনো যোগাযোগ নেই, যার জন্য আপনাদের কিন্তু মনটা খারাপ আছে। কাজের কর্মক্ষেত্রে তো আছেই। তো এখানে কিন্তু এসছে কিং অফ সোর্স। এখানেও দেখুন, এখানেও কিন্তু বলছে যে কোনো একটা লিগ্যাল ম্যাটার্স, মানে আপনার হয়তো জবের ক্ষেত্রেও হতে পারে বা বিজনেসের ক্ষেত্রেও হতে পারে, কিন্তু আপনি তো ইন্টেলিজেন্ট, আপনার কিন্তু প্রচুর বুদ্ধি আছে। যে বন্ধুই হন না কেন, আপনি কিন্তু খুব স্ট্রং, ভীষণ স্ট্রং, এবং আপনার বুদ্ধি, জ্ঞান, বুদ্ধি সমস্ত কিছু আছে। আপনি কিন্তু ইয়ে করতে পারেন, মানে যে কোনো কাজে আপনার কিন্তু ভালো করার একটা যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা আপনার মধ্যে রয়েছে। তবে ইমোশন আছে আপনার মধ্যে, খুব একটু ইমোশনও রয়েছে। একদম যে ইমোশন নেই তা নয়, ইমোশন রয়েছে আপনার মধ্যে, প্রেম, ভালোবাসা সব কিছুই রয়েছে, মায়া, মমতা সব রয়েছে বন্ধু আপনার মধ্যে। তো এখানে কিন্তু দেখুন, এই যে আপনার এটা এসছে, আপনি কিন্তু চাইলেই কিন্তু আপনার এই জার্নিটাকে আপনি মানে ঘুরিয়ে দিতে পারেন। আপনি কিন্তু যে পারবেন না এরকম কোনো কথা নেই। আপনি কিন্তু চাইলেই এই পজিশনটা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। আপনি কিন্তু আপনার যেভাবে আপনি এইভাবে ভাবছেন আমার আর কিছু করার নেই, আমি হেরে গেছি, আমার দ্বারায় আর কিছু হবে না, এরকম একটা চিন্তা ভাবনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি করছেন। কিন্তু ইউনিভার্স বলছে এখনও একটা সুযোগ আপনার আছে, আপনার লাইফে এখনও একটা সুযোগ রয়েছে। কোনো একটা প্ল্যান করুন, কোনো একটা প্ল্যান করুন, সেই প্ল্যানটা কিন্তু আপনি জয়ী হবেন, আপনি কিন্তু সাকসেস পাবেন। কিন্তু সেই জায়গাটা আপনাকে কিন্তু বের করতে হবে, প্ল্যান করে আপনাকে বের করতে হবে যে কোন প্ল্যানে চললে, কোন বিজনেসটা করলে বা কোন জবটা করলে আপনি এগোতে পারবেন। কারণ এখানে আপনি পুরো মানে দেখুন চুপচাপ দাঁড়িয়ে আছেন, ভাবছেন যে আমি হেরে গেলাম, আমার দ্বারা আর কিছু হবে না, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু আপনি করছেন। কিন্তু এই চিন্তাভাবনা করাটা মনে হয় ঠিক হচ্ছে না। কারণ দেখুন, আপনার কিন্তু বলছে, ইউনিভার্স কিন্তু বলছে যে এখনও কিন্তু আপনার সময় আছে, আপনি চেষ্টা করলে আপনি কিন্তু আর একটা সময় পাবেন যেটা থেকে আপনি এগিয়ে যেতে পারবেন। খাবারের কার্ডটাই তো বাজে, কি হয়েছে আর আপনি যদি ভালোবাসার ক্ষেত্রে বলেন, এখানে লাভার্সের কার্ড এসছে। তো লাভার্সের কার্ডের সাথে দেখুন এখানে কিন্তু বলছে যে আপনার রিলেশনশিপের দিকেও কিন্তু ভালো একটা লং টাইম ধরে একটা সম্পর্ক আপনার চলবে। যে পার্টনার আছে সেই পার্টনারশিপ কিন্তু আপনার ভালো চলবে। দেখুন ভীষণ ইমোশন আছেন, ভীষণ পজিটিভ আছেন, আপনাদের কিন্তু সম্পর্কটা ভীষণ ভালো, একটা সুন্দর সম্পর্ক আছে, যেখানে কোনো কি বলবো, খুব সরলতা, সম্পর্কটার মধ্যে ভীষণ সরলতা, ভীষণ সুন্দর, পরিষ্কার, কোনো খারাপ কিছু নেই এই সম্পর্কের মধ্যে। আর আপনি, আপনার পার্টনার কিন্তু খুবই ভালো, আপনার পার্টনার কিন্তু একদম একজন রানীর মতো। আপনি যদি এটা এই কার্ডটা সম্পর্কে জানেন, কুইন অফ পেন্টিকেলস, তো আপনি বুঝতে পারবেন যে কুইন অফ পেন্টিকেলস কাদেরকে বোঝা যায়, যে ফ্যামিলি টু বিজনেস সব কিছু এক হাতে সামলাতে পারে,
এবং তার মধ্যে মাদারলি নেচার, তার মধ্যে সমস্ত মানে গুড যত জিনিস আছে এই মহিলার মধ্যে আছে। ইনি কিন্তু খুব দেখতেও ভালো সুন্দরী, এনার কিন্তু বুদ্ধি আছে, ইনি কিন্তু বিজনেসম্যান, বিজনেস করতে পারেন কোনো কিছু, সে যে কোনো ব্যবসা, উনি হয়তো বিজনেস করে এসছেন বা এখনও করেন এরকম, ওনার মধ্যে কিন্তু সেই বিজনেসের একটা বুদ্ধি ওনার মধ্যে আছে। উনি কিন্তু ভীষণ কেয়ারিং, ভীষণ কেয়ারিং, মাদারলি নেচার, খুবই ভালো মহিলা, কিন্তু খুবই ভালো। এবার আপনার মধ্যে আপনি তো ভালোবাসেন, এখানে দেখা যাচ্ছে। কিন্তু তাও আপনি এত চিন্তা করছেন, এত মন খারাপ করে আছেন, যে এত মন খারাপ করে না থেকে বন্ধুরা চেষ্টা করুন, আপনি কিন্তু একটা ভালো পজিশনে পৌঁছতে পারবেন। আপনাদের কিন্তু নিউ বিগিনিংটা হচ্ছে, এখানে যা দেখছি তাতে কিন্তু নিউ বিগিনিং হচ্ছে। নিউ বিগিনিংয়ের কার্ড কিন্তু দুটো চলে এসছে। তো আপনাদের কিছু তো একটা একটু পরিবর্তন হবেই। আপনাদের এই যে শনি মার্গী হয়েছে 15 তারিখ নাগাদ, তো এখানে একটা বলছেই আপনাকে যে এখানে গ্রহচক্রও বলছে যে একটা পরিবর্তন সবার মধ্যেই একটা পরিবর্তন হবে। এখন সেটাকে আপনাদের প্রচেষ্টা, আপনাদের শত্রুকে চিনতে হবে যে কে এগোতে দিচ্ছে না আপনাকে, কার সংস্পর্শে ধরুন এমনভাবে রয়েছেন বা যোগাযোগে রয়েছেন, হ্যাঁ, যে তার জন্য হয়তো আপনার নেগেটিভিটিটা আপনি বহন করে বেড়াচ্ছেন। এটা কিন্তু হতে পারে বন্ধুরা। নেগেটিভ মানুষদের সাথে যদি আপনি চলাফেরা করেন, কোনো কানেক্ট থাকে আপনার, তাহলে কিন্তু সেই আপনি এগোতে পারবেন না। এই জায়গাটা কিন্তু আমি অনেকবারই আমার এই কার্ডটা এসছে, আমি বলেছি। তো যাই হোক, আপনারা যদি শোনেন তো ভালো, না শুনলে আরও ভালো আর কি। তো আপনি নেগেটিভ থটের মধ্যে রয়েছেন, ভীষণ নেগেটিভের মধ্যে রয়েছেন। এত আপনারা নিজেদেরকে একটু করুন, কেয়ারিংটা নিজেদের উপরে নিন, ভালো হবে তাতে, বুঝেছেন? সেলফ লাভ করুন, সেলফ লাভ করুন এবং ইউনিভার্সকে লাভ পাঠান, লাভ সেন্ড করুন, আপনাদের সময় ঘুরে যাবে। এখানে কিন্তু সেটাই বোঝাচ্ছে, আপনাকে কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হতে বলা হচ্ছে। এই জায়গা থেকে বেরোতে গেলে আপনাকে কিন্তু ঈশ্বর ছাড়া কেউ বাঁচাতে পারবে না। এখানে আপনাকে কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হতেই হবে। আপনি যেমনই হন না কেন, যত উচ্চতর মানুষই হন না কেন, ঈশ্বরের সংস্পর্শে না আসতে পারলে আপনি কিন্তু এই জায়গা থেকে বেরোতে পারবেন না। আপনি যতই আপনার গায়ের জোর থাক, মনের জোর থাক, যাই থাক না কেন, আপনার ঈশ্বরের সাধনা কিন্তু করতেই হবে। তো এখানে 1 সপ্তাহ রিডিং করলাম বন্ধুরা, কেমন লাগলো বলবেন। আশা করি আপনারা দেখছেন ভিডিও, লাইক কমেন্ট করছেন না কেন জানি না। যাই হোক, এটা তো জোর করে করানোর কিছু নেই। তো আপনারা যেটা ভালো মনে করবেন। আমি দেখছি যে দেখছেন, ভিডিও দেখছেন অনেকেই, কিন্তু লাইক কমেন্ট করছেন না কেন? লাইকটা করতেও কি অসুবিধা হয় বলুন তো? কমেন্টটা করতে কি অসুবিধা হয়? একটা ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে কি আপনাদের কষ্ট হয়? এই যে সময়টা আপনারা যাচ্ছে, আপনাদের এই টাওয়ার মুভমেন্ট, এই যে অবস্থাটা যাচ্ছে আপনাদের, এগুলো থেকে বেরোতে গেলে তো বন্ধুরা, এটা তো আমরা তো করি, এটা একদম পুরো এনার্জির কাজ। আমরাও কিন্তু ইউনিভার্সকে স্মরণ না করে কিন্তু কোনো কিছু করতে পারি না। তো ইউনিভার্সের সাথে যদি কানেক্ট না হন, তাহলে আপনাদের কি এগোবেন বলুন? আপনারা ভিডিও দেখছেন, প্রত্যেকটা জিনিসের মনে করবেন একটা পারিশ্রমিক আছে।
যেমন একটা মন্দির দেখলে একটা প্রণাম করে 1 টাকা হলেও আপনি দেন, তো সেরকম একটা কোনো কিছু দেখলে তার একটা কিন্তু পারিশ্রমিক বা ইউনিভার্সকে একটা থ্যাংক ইউ জানানো, এইটুকু তো বন্ধুরা এগুলো বলে করানোর জিনিস নয়। আমি দেখছি আমার ভিউয়ার্স হচ্ছে অনেকেই দেখছেন, কিন্তু লাইক করছেন না, কমেন্ট করছেন না কেন? এই কমেন্টটা করলে আপনাদের কি একটু সময় 1 মিনিট কি হাতে নেই যে কমেন্টটা করতে পারেন না? তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? এতে আপনাদেরই ভালো হবে, আমার কি হবে? আমি তো এখানে এসেছি, দেখুন আজ আমি পার্সোনাল রিডিং শুরু করেছি বন্ধুরা। আমি জানিয়ে দিচ্ছি, আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আর যে পার্সোনাল রিডিং নিতে চাইবেন আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, ভয়েস মেসেজ করুন বা লিখুন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ফোন করতে পারবেন না, ফোনে যোগাযোগ করা যাবে না, ঠিক আছে? তো আপনারা করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা যে কোনো পার্সোনাল রিডিং নিতে গেলেও দেখুন, পার্সোনাল রিডিং তো আর বিনা পয়সা হয় না, এর একটা পারিশ্রমিক তো আছেই। তো আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আর পারলে একটু লাইক কমেন্টটা করবেন বন্ধুরা, তাতে আপনাদেরও কিন্তু দেখবেন ভালো হবে। ইউনিভার্সের কাছে আপনারাও কিন্তু একটা সুন্দর ব্লেসিং পাবেন, আমি এইটুকু বলতে পারি। কারণ দেখুন আমরা কিন্তু সব সময় ইউনিভার্সকে ব্লেসিং নিচ্ছি, প্লাস আমরা লাভ সেন্ড করছি। কেন করছি? থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদও জানাচ্ছি। সব সময় আমরা কিন্তু ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাচ্ছি। এটা তো আমার কোনো কষ্ট হচ্ছে না, কারণ এটা জানালে যদি আমি ভালো থাকি, আমি যদি শান্তি পাই বা আমার যদি ভালো হয়, তো আমি কেন জানাবো না? যাই হোক, অনেক কথা বলে ফেললাম বন্ধুরা। আপনারা অনেকেই হয়তো মনে করেন যে আমরা মনে হয় ইউটিউব থেকে ইনকাম করার জন্যই এগিয়ে যাব, এই জন্যই হয়তো আপনারা করছেন না। না, ইউটিউবটা আমাদের ম্যাটার করে না। ইউটিউবে করা মানে আমাদের একটা অ্যাড দেওয়া। আমরা পার্সোনাল রিডিংয়ের জন্য আমাদের ইউটিউবটা করতে হয়। তাই এখানে যদি আপনারা লাইক না করেন, কমেন্ট না করেন, শেয়ার না করেন, তো লোকে জানবে কী করে, প্রচার হবে কী করে? আমি যদি ইউটিউবটা না করি তাহলে কেউ তো জানবে না যে গীতা ট্যারোট নামে কেউ আছে, তাই না? তো ওই জন্যই আমাদের কিন্তু করতে হয়। এত সোজা না ইউটিউব থেকে ইনকাম করা বন্ধুরা, যারা খুলেছে তারা জানে। আর বেশি কিছু বলবো না, আমি ওই আশাতে আমি বলছি না আপনাদের। তবে লাইক কমেন্টটা করলে ভালো লাগে যে একটা ভিডিও করেছি, কষ্ট করে করেছি, আপনারা দেখেছেন, আপনারা লাইক করেছেন, আপনারা কমেন্ট করেছেন, কেমন লেগেছে। খারাপ লাগলেও বলুন, ভালো লাগলেও বলুন, ম্যাচ করলেও বলুন, ম্যাচ না করলেও বলুন, ঠিক আছে? তো এটা একটা এনার্জি, কার সাথে যাবে কার সাথে যাবে না এটা বলা মুশকিল। ওই জন্য আগে থেকে কানেক্ট হলে অনেকটা আপনারা পেয়ে যাবেন। কেউ 20% পাবেন, কেউ 50% পাবেন, কেউ 80% পাবেন, ঠিক আছে? রাখি তাহলে আজকের মতো, টাটা।